জনসাধারণের সমর্থনে অভিভূত নির্দল প্রার্থী দিলীপ কুমার। বরাকের করিমগঞ্জ আসনের জনসাধারণের ব্যাপক সমর্থনে অভিভূত বললেন নির্দল প্রার্থী দিলীপ কুমার। আজ আয়নাখাল বাগানে তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, তার হয়ে 3 থেকে 4 শতাধিক কার্যকর্তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি হাইলাকান্দি ও করিমগঞ্জ 2 জেলায় চষে বেড়াচ্ছেন। জনসংযোগ অভিযান, সভা, মিছিল, কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 2 জেলার জনসাধারণ যেভাবে সমর্থন করেছেন, এতে তার জয় নিশ্চিত বলে দাবি করেন দিলীপ কুমার। সাংসদ নির্বাচিত হলে চা জনগোষ্ঠী সহ গ্রাম শহরের জনসাধারণের উন্নয়নে তিনি কাজ করার প্রতিশ্রুতি দেন। হাইলাকান্দি জেলার সাথে রাজধানীর সরাসরি রেল যোগাযোগ নেই, এদিকে মহাসড়কের কাজও অসম্পূর্ণ। তাই সামগ্রিক উন্নয়নে এখানকার আওয়াজ দিল্লিতে পৌঁছে দেওয়ার কাজ করবেন বলে জানান তিনি। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া বরাক উপত্যকার উন্নয়নে তিনি সংসদে সরব হবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজকর্মী রূপনারাयण राय, राजकुमार भर सह विशिष्टजनरा। हमारे समर्थन में काम कर रहे हैं, अपना पैसा लगा करके, अपना घर से खर्चा करके, और यही नहीं तो लोग हमको सहायता भी कर रहे हैं। 20 रुपया, 50 रुपया, 100 रुपया, 500 रुपया, 1000, 2000, 5000 ऐसे करके बहुत सारे लोगों ने हमको सहायता किया है। और आज मैं चुनाव मैदान में हूँ। इतना बड़ा समर्थन और सहयोग जनता का मुझे मिला है, जिससे मुझे उत्साह हुआ है लड़ने के लिए निर्दल प्रत्याशी के रूप में। एक तरफ सत्ता बल है, सरकार है, प्रशासन उनके हाथ में है, बाहुबल है, गुंडा बल है और धन बल है, और दूसरी तरफ मैं एक जनसाधारण छोटा मोटा एक समाचार पत्र में पत्रकारिता करता हूँ, सामाजिक कार्य करता हूँ, चुनाव के मैदान में हूँ। जनता हमारे प्रति पूरा समर्थन दे रही है। আমি যে ইলেকশনে দাঁড়িয়েছি, এটার মূল উদ্দেশ্য হলো আমাদের বরাক ঘাটির পিছিয়ে পড়া জনগণের আওয়াজটা দিল্লি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। আর বিশেষ করে চা জনগোষ্ঠীর মানুষের অনেক সমস্যা আছে। গরিব যেগুলো মানুষ আছে তাদের ঘর নাই, ছাদ টুটি গেছে, ঘর ভাঙি গেছে, কিন্তু তাদেরকে প্রধানমন্ত্রী আবাস দেওয়া হচ্ছে না। জল জীবন মিশন নল লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নলে জল নাই। রাস্তা অবস্থা খারাপ আছে, গলিতে কাদা হয়ে গেছে, বৃষ্টির জন্য বাচ্চারা স্কুলে যেতে পারে না, বেমার হইলে গাড়ি যেতে পারে না তারে নিতে। অনেক কষ্ট আছে মানুষের, যেগুলো তুলবার জন্য মানুষ নাই। এই করিমগঞ্জ লোকসভা ক্ষেত্রের মানুষ যাকে ভোট দিয়েছিলেন, দুনো হাত জোড় করে এক পক্ষে সমর্থন করে উনারে জিতিয়েছেন। উনি সংসদে পৌঁছে আর 5 বছর কেউ কোনো খোঁজ খবর নেননি, কোনো কাজ করেননি। উনি যে সাংসদ, যে উনার তহবিল, ওর থেকে কি কাজ করেছেন কোনো হিসাব দেননি। উনার উপরে মানুষ অনেক ক্ষুব্ধ আছে। এর জন্য মোদিজির প্রতি সমর্থন থাকলেও কিন্তু এইবার করিমগঞ্জ লোকসভা ক্ষেত্রে বিজেপি ভোট পাচ্ছে না। আর এখানে মূল যে লড়াই আছে, কংগ্রেস যে উম্মিদওয়ার আছে তার সঙ্গে আছে আমার, আর ইউডিএফ রেও কেউ কোনো পাত্তা দিচ্ছে না। আর এখানে করিমগঞ্জ লোকসভা ক্ষেত্রে আমার সঙ্গে কংগ্রেসের উম্মিদওয়ার। বিশ্বাস আছে কি মানুষ বিজেপি আর কংগ্রেস দুটোকে রিজেক্ট করে আর আমাকে ভোট দিব। আর আমি গিয়া আর করিমগঞ্জ লোকসভা ক্ষেত্রের সঙ্গে সঙ্গে বরাক বলির সঙ্গে যে বৈষম্য হচ্ছে, এই কথাটা মোদিজিরে তুলে ধরব। এই কথাটার আমি বলবো, আমাদের খুব বরিষ্ঠ এখানে সামাজিক কার্যকর্তা আছেন, আমার সঙ্গে প্রথম দিন থেকেই আছেন রূপনারায়ণজি, উনি এটার জবাব দিবেন। ধন্যবাদ। মিডিয়া বন্ধুগণ, আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমাদের মাননীয় সাংসদ কৃপানাথ মালাজি, আপনারা বলছেন চা জনগোষ্ঠীর লোক। হ্যাঁ, তিনি চা জনগোষ্ঠীর লোক। তবে চা জনগোষ্ঠীর যে মূলভূত যে সমস্ত সমস্যা রয়েছে, সেগুলো সম্বন্ধে উনি হয়তো অভিজ্ঞ আছেন বা অনভিজ্ঞও থাকতে পারেন, কিন্তু চা জনগোষ্ঠীর সমস্যাটা আজকে নতুন সমস্যা নয়।
এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা এই সমস্যায় ভুগছে। তাদের মৌলিক অধিকার পর্যন্ত তারা আজ পর্যন্ত পায়নি। তারা যে বাড়ি ঘরে থাকে সেটাও ওদের নয়, চা বাগানের জমিনে থাকে। সরকারের কাছে আশা করেছিল ওরা যে জমিনে থাকবে সেই জমিটার কমপক্ষে ওরা পাট্টা পাবে, জমিটার মালিক হবে, কিন্তু তাদের সেই আশাও পূর্ণ হয়নি। বিশেষ করে আসাম সরকার চা বাগানগুলির উন্নতির জন্য কোনো প্রকার প্রয়াস করছেন না, বরং চা বাগানগুলোকে কিভাবে নষ্ট করা যায় সেদিকে ওনার বিশেষ নজর আছে। উদাহরণস্বরূপ আপনারা দেখছেন ডলু চা বাগানের একটা অবস্থা। শত শত বিঘা জমির চারা গাছ উপড়ে ফেলা হয়েছে, চা জনগোষ্ঠীর লোকদের পেটে লাত মারা হয়েছে। এই হচ্ছে আমাদের বিশেষ করে আসাম বিজেপি যে আছে, আসামে যে বিজেপি সরকার আছে, সেই বিজেপি সরকারের চাল চরিত্র। তাই আমরা আজকে এই নির্বাচনী ক্ষেত্রে নেমেছি। আমাদের প্রতিবাদ আছে, আমরা প্রতিবাদ করছি। নিশ্চয়ই ভারত সরকারের কাছে আমাদের প্রতিবাদ পৌঁছবে এবং আশা করি ভারত সরকার আমাদের এই প্রতিবাদের একটা মূল্য দেবেন এবং ব্যবস্থাও নেবেন। হাইলাকান্দি প্রতিনিধির রিপোর্ট, গণ আওয়াজ।